কালা জাদু যারা করে, তো সেরকম মৃতদেহ ব্যক্তির মানে মাথা মাথার কেটে খুলি, খুলি যেগুলো পা হয় আর কি, সেগুলো চুরি হয়। তো দেখতে দেখতে খাবারের থালাটাকে এইভাবে উল্টে দেয়, ঘর বন্ধ করে ওড়না দিয়ে ঘরের ফ্যানে গিট মেরে পড়তে পড়তে সে তার মনে হতো সেই সাদা থান পড়ে কেউ যেন তার পাশে এসে দাঁড়িয়েছে, সে যেমন দেখতে যেত সে নেই, দুটোই এইভাবে ধরে ঝুলছে আর তার মাথাটা এইভাবে নিচে দিকে করা আছে। সেই যে ওড়নাটা দিয়ে সে গলায় দড়ি দিতে গেছিল, সেই ওড়নাটার মধ্যেই সেই শয়তানকে কিন্তু ক্যাদ করে, মানে বন্ধ করে, ঠিক আছে, এবং বলে ওড়নাটার মধ্যে ক্যাদ করে এবং ওড়নাটা বলে যে এই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, ভালো দলে আছেন। আমাদের ভূত আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমি ইব্রাহিম, আমার সঙ্গে আছে আমার বন্ধু রনি। তো আমাদের চ্যানেলে আমরা আলোচনা করে থাকি আমাদের জীবনে ঘটে যাওয়া কিছু অলৌকিক ঘটনা। তো এরকমই কিছু ঘটনা তুলে ধরছি আজকে আপনাদের সামনে। তো চলুন শুরু করা যাক আজকের আড্ডা। তো আসসালামু আলাইকুম রনি ভাই, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বলো? আলহামদুলিল্লাহ ভালো ইব্রাহিম তো ভাই। আজকে আমরা কোন ঘটনা নিয়ে শুরু করতে চলেছি? আজকে ইব্রাহিম ভাই আমরা যে ঘটনাটি শুরু করব হুম, সেটি একটি অসাধারণ ঘটনা, হুম, একটি বড় ধরনের ঘটনা, হুম, ঠিক আছে। আমারই একজন বান্ধবী এবং সাবস্ক্রাইবার বলতে পারো, সে কিন্তু আমাকে ঘটনাটি পাঠিয়েছে হুম, এবং কলের মাধ্যমে সে আমাকে ঘটনাটি পুরোটা বিস্তারিত বলেছে। তো আমরা কিন্তু কল রেকর্ডিং এর তাও যদি মনে করি, আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে সেটা ডেসক্রিপশনে বা কোথাও আমরা লিঙ্ক কিন্তু শেয়ার করে দেবো। আমাদের সাবস্ক্রাইবার যদি সেটি শুনতে চাই আসল কথকের কথাই, তাহলে তারা কিন্তু শুনতে পারে। তো আমরা কিন্তু ঘটনাটা শুরু করব। ঘটনা কিন্তু প্রথমেই আমি তোমাকে বলে রাখি, সে কিন্তু আমাকে কোনোভাবেই তার নাম এবং তার ঠিকানা ব্যবহার করতে বারণ করেছে। তো আমরা ঘটনার মধ্যে কোথাও তার নাম এবং ঠিকানার কথা কিন্তু উল্লেখ করব না, আমি তার জায়গায় কিন্তু ছদ্মনাম ইউজ করব, ঠিক আছে। তো আমি যে ক্যারেক্টারের হিসাবে ঘটনাটি তুলে ধরছি, ঠিক আছে, তার ছদ্মনাম এখানে আমি রীতা বলে ইউজ করছি। আজ থেকে প্রায় 10 বছর আগে রীতা যখন ক্লাস 5-6-এ বা 7-এ পড়ে, ঠিক আছে, এরকম সময় কিন্তু ঘটনাটা শুরু হয়, কিন্তু রীতার সঙ্গে ঘটনাটা শুরু হয় না। তো ঘটনাটা শুরু করছি আমি রীতার পরিপ্রেক্ষি থেকে। তো আমাকে রীতা যেভাবে ঘটনাটি পাঠিয়েছে আমি সেভাবেই কিন্তু ঘটনাটি বলছি। তো রীতা যেটি বললো, এটি প্রায় আজ থেকে 8-9 বছর আগের ঘটনা, ঠিক আছে। তখন রীতা কিন্তু ক্লাস 6-7-এ পড়তো। তো ঘটনাটি প্রথমে কিন্তু রীতার সঙ্গে শুরু হয়নি, ঘটনাটি শুরু হয় তার মাসির একটি মেয়ের সঙ্গে, ঠিক আছে। তো সর্বপ্রথম আমি তার মাসির মেয়ের একটা ডেসক্রিপশন তোমায় দিয়ে দিই। তো রীতার যে মাসির মেয়ে, আমি সেখানে তারও একটি ছদ্মনাম এখানে ব্যবহার করছি, আমি চুমকি, ঠিক আছে। রীতার মাসির মেয়ে চুমকি, সে কিন্তু একটা সরল প্রকৃতির মেয়ে, অত্যন্ত সরল সাধারণ মেয়ে, হ্যাঁ, কথা খুব কম বলে, সেভাবে মানুষের সঙ্গে মেশে না, মানে খুব খুব অল্প বাড়ি ঘরেলু মেয়ে যেটাকে আমরা বলে থাকি, সরল প্রকৃতির মেয়ে, ঠিক আছে। তো সে এতটাই সরল, তোমাকে বলে রাখি, আর সে কিন্তু খুব নার্ভাস হয়ে যায় ছোট ছোট জিনিসে, মানে আমরা যে জিনিসটাকে নার্ভ দুর্বল বলে থাকি, মানে ধরো একটু যদি কোথাও রক্ত দেখে বা নিজেরই যদি একটু রক্ত দেখে না, সে কিন্তু অজ্ঞান হয়ে যায়, মানে এতটা খুব নার্ভ দুর্বল মেয়ে। তো সে কিন্তু সেরকম কঠোর কাজ বা কিছু এসব পারে না, ঠিক আছে। এতটাই নরম মেয়ে যে সে না গিট মারতে পারে না, মানে এটাও তার একটা বৈশিষ্ট্য যে সে গিট অব্দি মারতে জানে না, ঠিক আছে। এরকম দড়িতে গিট মারতে জানে না? দড়িতে গিট মারতে জানে না, এরকম। এটা কিন্তু তুমি একটু জাস্ট জিনিসটা নোট করে রাখবে, সে কিন্তু দড়িতে গিট মারতে জানে না। তো এরকম প্রকৃতির একটা মেয়ে, ঠিক আছে। তো রীতার মাসির মেয়ে চুমকি, সে কিন্তু তখন ক্লাস 10-এ পড়তো, ঠিক আছে। রীতার থেকে কিন্তু 3-4 বছরের বড়। ক্লাস 10-এ পড়তো, স্বাভাবিক মাধ্যমিকের সময়। সে কিন্তু এরকম একদিন রাত জেগে পড়াশোনা করছে, রাত জেগে পড়াশোনা করতো। সে যেখানে পড়াশোনা করতো সে কিন্তু তার মায়ের সঙ্গেই থাকতো, ঠিক আছে। তার মা সে থাকতো, তার মা পাশে ঘুমিয়ে থাকতো, সে পড়াশোনা করতো। তো সে কিন্তু এরকম পড়াশোনা করতে করতে একবার বাথরুম যায়, ঠিক আছে, রাত্রিবেলা তখন 11টা 11:30 বাজে, সে বাথরুমে যায়। বাথরুম থেকে আসার পথে সে কিন্তু একটা জিনিস লক্ষ্য করে। আর আমি তোমাকে বলে রাখি, চুমকিদের বাড়ি যেটা ছিল সেটা কিন্তু মাটির বাড়ি ছিল, ঠিক আছে। মাটির বাড়িতে আমরা দেখি উপরে কিন্তু বাঁশ দেওয়া থাকে, ঠিক আছে, যেটা থেকে মানে ছাদটা বাঁশের তৈরি হয়। তো সে কিন্তু বাথরুম থেকে যখন ঘরে আসে, সে কিন্তু হঠাৎ, মানে কি বলতো, এবার যখন লাইটটা বন্ধ করবে, ঠিক আছে, ঘরে এসে সে তখন এবার ঘুমানোর জন্য কিন্তু ঘরে আসে, পড়াশোনা করে বাথরুম যায়, এসে ঘুমাবে, সেই জন্য লাইটটা বন্ধ করে। ঘরে কিন্তু একটা হালকা বাতি জ্বলে, ঠিক আছে। তাতে হঠাৎ করে সে যখন শয় এবং উপরে দেখে, সে কিন্তু দেখতে পায়
যে উপরে কেউ একজন মানে কিছু তো একটা অবয়ব অত্যন্ত সাদা গায়ের রং, ঠিক আছে, একদম দুধ সাদা যেটাকে আমরা বলে থাকি, দুধ সাদা গায়ের রং এবং সাদা থান পড়ে উপর থেকে মানে একটা বানরের মতো মানে হাত এবং পা দুটোই এইভাবে ধরে ঝুলছে আর তার মাথাটা এইভাবে নিচে দিকে করা আছে। সে কিন্তু চমকে যায়, মানে শুয়ে আছে, শুয়ে শুয়ে এটা দেখছে। সে একদম মানে কোনো কিছু বলার কিছু আর থাকে না তার কাছে, বা সে কিছু করতে পারে না। সে জাস্ট দেখে উপরে এবং তার দিকে তাকায় এবং সেই এন্টিটিটার চোখ কিন্তু তার দিকে পড়ে যায়। দুজনা কিন্তু চোখে চোখে তাদের একে অপরের দিকে তাকিয়ে আছে এবং এখানে কি করে চুমকি কিন্তু চেঁচিয়ে ওঠে। এবার একটা ব্যাপার হচ্ছে যেটা আমাকে রীতা বলল, যে এরকম কিছু যদি এন্টিটি আমরা দেখে থাকি সাধারণত, হ্যাঁ এটা তুমিও জানো, কিন্তু যদি আমাদের সামনে এরকম কোনো এন্টিটি থেকে চলে আসে আমাদের কিন্তু সেইভাবে রিয়াক্ট করতে নেই, মানে আমাদের তাকে এটা বুঝতে না দেওয়াই ভালো যে আমি তাকে দেখতে পেয়েছি বা দেখতে পাচ্ছি। এটা যদি সে বুঝতে পারে যে তুমি তাকে দেখতে পাচ্ছ তাহলে কিন্তু সেই এন্টিটি তোমার ক্ষতি করার চেষ্টা করে, অনেক ক্ষেত্রে এটা হয়ে থাকে। তার কথা অনুযায়ী সেটাই, যে চুমকি যখন জিনিসটাকে দেখে রিয়াক্ট করলো বা চেঁচালো তখন কিন্তু তার মা স্বাভাবিক ঘুম থেকে উঠে গেল। তার মা কিন্তু বুঝতে পারলো, তার মাও কিন্তু জিনিসটা দেখতে পেয়েছে। এবার তার মা কিন্তু এই জিনিসটা জানতো যে আমরা যদি কোনো রকম এই সমস্ত জিনিস দেখে থাকি তাহলে আমাদের রিয়াক্ট করতে নেই বা তাকে বুঝতে দিতে নেই যে আমি তাকে দেখতে পাচ্ছি। সেই কারণে তার মা কিন্তু তাকে একটু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, বলে আর এইভাবে কথাটি বলে যে এই তুই কেন চেঁচাচ্ছিস, একটা টিকটিকি দেখেও কি এইভাবে চেঁচাতে হবে, মানে জাস্ট এরকম একটা অ্যাটমসফিয়ার তৈরি করার চেষ্টা করে যে তারা কিছু দেখেইনি উপরে, ক্রিয়েচারটাকে বোঝাচ্ছে যে জাস্ট আমরা কিছু দেখিনি, আমরা কিছু দেখিনি সেটা। কিন্তু সেটা তো আর সম্ভব নয় না, তারা চোখে চোখে অলরেডি একটা আই কন্ট্যাক্ট হয়ে গেছে এবং সেও ক্রিয়েচারটাও কিন্তু বুঝতে পেরে গেছে। যাই হোক এরকম একটা সিচুয়েশন হয়েছে, তার মা কিন্তু স্বাভাবিকভাবে ভয় পেয়ে যায় যে জিনিসটা কিন্তু খুব ভালো হলো না। তারা কিন্তু সেই রাতে তখন উঠলো, উঠে কিন্তু সেখানে আর ঘুমায়নি, তারা সেখান থেকে বাইরে এসে বারান্দায় কিন্তু একটা জায়গায় ঘুমিয়ে গেল। তখন কিন্তু সবকিছু নর্মাল, সেদিন কিন্তু আর কিছু হলো না, সেই রাতে সবকিছু নর্মালি কেটে গেল। তারপরে যত দিন যায়, এক দুদিন কিছুই হয় না, এবার কিন্তু চুমকির পরীক্ষা কাছে আসতে থাকে, ঠিক আছে, পরীক্ষার দিন কাছে, চুমকি রাত জেগে একাই পড়াশোনা করতো, ঠিক আছে। চুমকি কিন্তু ঘরের মধ্যে ওই যে ঘরটায় সে দেখেছিল সেই ঘরে কিন্তু পড়াশোনা করতো, কিন্তু তারা কিন্তু সেই দিনের পর থেকে ওই ঘরটায় কিন্তু আর থাকতো না, ঠিক আছে, তারা কিন্তু ঘুমাতো বাইরেই। এবার চুমকি রাত জেগে পড়াশোনা করতো, তো বাইরেকার আলো না জেনে সে কিন্তু ঘরে আলো জেলে পড়াশোনাটা করে বাইরে এসে ঘুমাতো। এইটা কিন্তু তার রুটিন ছিল। নর্মালি সে 11টা 11:30 12টা অব্দি পড়াশোনা করে সে বাইরে এসে কিন্তু আবার ঘুমিয়ে যেত। এরকম একদিন হঠাৎ করে সে এরকম পড়ছে, তাকে কেউ জানলা থেকে ডাকছে বাইরে থেকে তার নাম করে, চুমকি চুমকি বলে তাকে কিন্তু ডাকতো। সে কিন্তু বাইরের দিকে দেখার চেষ্টা করতো, সে বুঝতে পারতো সেই যে জিনিসটাকে সে রেখেছিল সেম কেউ দাঁড়িয়ে আছে। তারপরে সে বলে সে যখন পড়তো সে কিন্তু মানে টেবিলে বসে পড়তো, তো এবার টেবিলে বসে পড়লে কি হয়, আমরা টেবিলে বসে পড়ছি, আমাদের সাইডে এসে দাঁড়ালে আমরা সাইডে সাধারণত বুঝতে পারি কেউ দাঁড়িয়েছে, কিন্তু আমরা তাদের মুখটা দেখতে পাই না যেহেতু আমরা নিচে আছি। তো সে বলে যে চুমকি কিন্তু পড়তে পড়তে সে তার মনে হতো সেই সাদা থান পড়ে কেউ যেন তার পাশে এসে দাঁড়িয়েছে, সে যেমনই দেখতে যেত সে নেই। সে পুরোপুরি বুঝতে পারতো তার সঙ্গেই আছে সেই এন্টিটিটা, সব সময় তাকে ফলো করছে, সে পড়ছে টেবিলের দিকে নিচে, সে বুঝতে পারছে তার পাশে এসে দাঁড়িয়ে আছে, সে যেমনই দেখতে যাচ্ছে সেই মুহূর্তে সে কিন্তু আর থাকতো না। এরকম কিন্তু জিনিসগুলো এবার তার সঙ্গে হতে থাকে, বাড়তে শুরু করে জিনিসগুলো। সে কিন্তু তার মাকে গিয়ে ঘটনাগুলো বলে যে এরকম এরকম ব্যাপার, এরকম এরকম হচ্ছে, ঠিক আছে। এবার তার মা কিন্তু ঘটনাটা যেহেতু তার মাও দেখেছে, তার মা এমন নয় যে কিছুটাই মনে করেনি বা সিরিয়াস নেয়নি, সে কিন্তু ভেবেছে, কিন্তু তবুও তার মনে হতো যে তার মেয়ে রাত জাগছে, রাত জেগে পড়াশোনা করছে বোধহয়, সেই কারণেই বোধহয় এই জিনিসগুলো হচ্ছে তার সঙ্গে, বা সেই দিন দেখে সে হয়তো ভয় পেয়ে আছে সেজন্যই সেটা হচ্ছে। কিন্তু তার মা কিন্তু ভাবতো যে তার মেয়ে হয়তো ভুল দেখছে বা সেইটাই মাথায় এখনো ঢুকিয়ে রেখেছে, সেজন্য এগুলো হচ্ছে, মানে এন্টিটি যে আসলেই তাকে বিরক্ত করছে সেই জিনিসটা তার মা কিন্তু বিশ্বাস করেনি তখন অবধি। এবার তার মায়েরও তোমাকে একটু আমাকে কিন্তু ডেসক্রিপশন দিতে হবে, ঠিক আছে। চুমকির যে মা, চুমকির মা কিন্তু একজন ডিভোর্সি মহিলা, ঠিক আছে, মানে চুমকি এবং চুমকির মা ডিভোর্স হওয়ার পরে তার বাপের বাড়িতে মানে চুমকির নানির বাড়িতে বা নানার বাড়িতে তারা কিন্তু থাকতো, তারা থাকতো এবং তাদের সঙ্গে থাকতো তার একটি মামা, ঠিক আছে, তার মামা থাকতো এবং চুমকির মা চুমকি, ঠিক আছে, তার নানা নানি অ্যাজ ইউজুয়াল এটা থাকতো, ঠিক আছে। এবার এখানে কি হয়, তার মামা কিন্তু মানে তুমি এই জিনিসটা জানো যে যখন কাউকে কবর দেওয়া হয়
কবর দেওয়ার পর কবর জোগানোর জন্য কাউকে লাগে, কবর পাহারা দেওয়ার জন্য, হ্যাঁ হ্যাঁ, এটা কিছু শোনা রাতের যায়। জন্য কবর পাহারা দিতে হয়। কারণ কি, অনেক ক্ষেত্রে অনেক জায়গায় কি হয়, যে সমস্ত জিনিস কবর দেওয়া থাকে, মানে যাদেরকে কবর দেওয়া হয়, অনেক ক্ষেত্রে তাদের বডি পার্টস চুরি করে নেওয়া হয়। এটা তুমিও কিন্তু জানো। হুম, সেই কারণে আমাদের কোথাও এরকম এরকম চুরির সম্ভাবনা থাকলে সেই সমস্ত কবরের আশেপাশে কিন্তু পাহারাদার রাখা হয় কখনো হ্যাঁ। কখনো। এরকম কিছু দিন থাকে যে ঘোরা অমাবস্যার দিন বা এরকম ঘোর কিছু ডেট অমাবস্যা। থাকে যে ওই ডেটে যদি কোনো মানুষ মারা যায় Yes, তাহলে তোমার সেই ডেটে মানে কালা জাদু যারা করে তো yes. সেরকম মৃতদেহের ব্যক্তির মানে মাথা মাথার কেটে খুলি খুলি যেগুলো বা হয় আর কি, সেগুলো চুরি হয়। তো সেই সময় আর কি কবরটা গার্ড বা পাহারা দেয়। পাহারা দিয়ে দেওয়া হয়। হ্যাঁ, তো এই পাহারা যে দেয় তারা কিন্তু খুব সাহসী ব্যক্তি হয়, সাহসী এবং ব্যক্তি গ্রামের অবশ্যই। সবাই কিন্তু এই কাজটা পারে না। পারে না। ঠিক আছে, তো চুমকির যে মামা ছিল সে কিন্তু সেই সাহসী ব্যক্তিগুলোর মধ্যে একজন। হুম, তো তার মামা কিন্তু এই কবর পাহারা দেওয়ার কাজটা কিন্তু করতো এইসব দিনে। হুম, তার মামা পেশাই অন্য কিছু ছিল, সেটা আমি এখানে ডিসক্লোজ করছি না, কিন্তু তার মামা কিন্তু এই কাজটি, মানে কেউ যেহেতু পারে না, তো তার মামা কিন্তু এই কাজটি করতো, কবর পাহারা দেওয়ার কাজ। তার মামা কিন্তু, চুমকি কিন্তু ওই ঘটনাগুলো সবাইকেই বলে বাড়িতে, হুম, যে তার সঙ্গে কি হচ্ছে না হচ্ছে, এই কথাগুলো কিন্তু সে সব সময়তেই বলতো। হুম, ঠিক আছে, তো যেহেতু তারা সবাই একই বাড়িতে থাকতো, তার মা চুমকি সবাই একই বাড়িতে থাকতো, তার মামাকেও সে বলেছে কথাগুলো। হুম, তার মামা কিন্তু চুমকির এই কথাটা খারিজ করেনি। তার মা যেমন তার কথাটা খারিজ করেছিল, যে তাকে এন্টিটিটা বিরক্ত করছে, এই জিনিসটা যে খারিজ করেছিল, তার মামা কিন্তু কথাটা খারিজ করেনি। তার কারণটা কি, তার মামা কিন্তু এই কবর পাহারা দেওয়ার সময় এরকম অনেক ধরনের কালা জাদু করার লোক বা এই সমস্ত লোকের সম্মুখীন কিন্তু সে হয়েছে, সে কিন্তু এসব জিনিসে বিশ্বাস করে। তাই সে কিন্তু চুমকির কথাটা খারিজ না করে হুম, চুমকির উপর নজর রাখতে শুরু করে। হুম, নজর ইন দ্য সেন্স একটু চোখে চোখে রাখে, যে চুমকি কি করে, হুম, সত্যিই ভয় পায় কিনা। সে যখন পড়তো তার মামার একাধবার তার ঘরে গিয়ে দেখতো। ঠিক আছে, তার মামা কিন্তু এরকম কিছু অ্যাবনর্মাল নোটিশও করে, যখন সে হালকাভাবে দেখতো, লুকিয়ে লুকিয়ে দেখতো যে সত্যিই কিছু ব্যাপার, সে কিন্তু দেখতে পায় চুমকি কারোর সঙ্গে কথা বলছে, তাকে বলছে চলে যাওয়ার জন্য, আমাকে বিরক্ত করো না, এরকম কথা কিন্তু তার মামা লক্ষ্য করে। তার মামা কিন্তু অ্যাবনর্মালটা বুঝতে পারে, তার মামা কিন্তু সেদিন থেকে আরও বেশি তাকে চোখে চোখে রাখার চেষ্টা করে। এরকমই দিনগুলো কিন্তু হতে থাকে। ঠিক আছে, এবার ব্যাপারটা কি, তুমি এটা কোশ্চেন করতেই পারো, তার মামা যখন এই জিনিসগুলো লক্ষ্য করে, তাহলে তার মামা কোনো স্টেপ নেয়নি কেন? অবশ্যই অবশ্যই এই কোশ্চেনটা আসবে, সাবস্ক্রাইবারদের এই কোশ্চেনটা আসবে। আসবে, অবশ্যই। তোমাকে আমি এটা আগেই বলেছি, চুমকির কিন্তু মাধ্যমিক পরীক্ষা ছিল। পরীক্ষা ছিল। পরীক্ষার কারণে তার মামা কিন্তু একটা অপেক্ষায় ছিল এতদিন থেকে, যে যতদিন চুমকির পরীক্ষাটা হচ্ছে না ততদিন চুমকিকে চোখে চোখে রাখবে, এবং তার পরীক্ষা হওয়ার পরেই সে কিন্তু কোনো হুজুরের কাছে বা কোনো কবিরাজের কাছে হুম, সে কিন্তু চুমকিকে নিয়ে যাবে। হুম। এটা কিন্তু তার মামা ভেবেই রেখেছিল। হুম, তাই তার মামা কিন্তু সেইভাবে চুমকি যখন পড়াশোনা করতো, তার মামা থাকতো, কখনো কখনো গিয়ে দেখতো, তাকে বিরক্ত করতো না, কিন্তু তাকে গিয়ে দেখতো যে পড়ছে কিনা, কেউ এসে জ্বালাচ্ছে কি, মানে জাস্ট লক্ষ্য, চোখে চোখে রাখতো। নর্মালি চুমকির পরীক্ষা হতে থাকে, তার মামা দেখতে পায় যে অ্যাবনর্মাল জিনিসগুলো তার মামা লক্ষ্য করতে থাকে। হুম, যেদিন পরীক্ষা শেষ হয়, আমাদের বাড়িতে যখন পরীক্ষা, যেরকম মাধ্যমিক পরীক্ষা শেষ হয়, একটা উল্লাসের দিন থাকে, ভালো খাবার দাবার রান্না হয়, স্বাভাবিক ব্যাপার। চুমকির সেদিন কিন্তু পরীক্ষা শেষ। হুম, এবার আজকে চুমকির পরীক্ষা শেষ হয়ে চুমকি সন্ধ্যাবেলায় বসে আছে, সবার সঙ্গে বসে আছে, ফ্যামিলি সবার সঙ্গে। হুম, সন্ধ্যা বলতে সন্ধ্যা রাত্রি ঠিক 9টা 9:30 বাজে। হুম, মামা মামা মামি, না সরি, মামি ছিল না কিন্তু, মামা, মা, নানি, নানা, মামার বিয়ে হয়নি তখন, মামি ভুলে বলেছি। তো সবাই কিন্তু একসঙ্গে বসে আছে, তাদের কিন্তু খাবার রান্না হয়। ঠিক আছে, ভালো খাবার, মাংস যেরকম রান্না হয় রান্না করেছে। এবার কিন্তু তারা যখন খেতে যাবে, খেতে বসেছে সবাই একসঙ্গে, সবাই একসঙ্গে খেতে বসার সময় চুমকি কিন্তু সবার সঙ্গে বেশ কথা বলছিল, হাসি মজা ঠাট্টা সব চলছে, সবাই গল্প করছে, হঠাৎ কিন্তু চুমকি চুপ হয়ে যায়, হুম, একদম স্তব্ধ, খাবারের দিকে তাকিয়ে থাকে কিন্তু খাবার খায় না, স্তব্ধ হয়ে তাকিয়ে আছে জাস্ট। ঠিক আছে, এরকম থাকতে থাকতে সে দেখতে দেখতে খাবারের থালাটাকে এইভাবে উল্টে দেয়, পুরো উল্টে দিল, উল্টে ফেলে দিল, এবং সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ সে উঠে, হ্যাঁ, যে ঘরে সে এন্টিটিটাকে দেখেছিল এবং যে ঘরে সে পড়াশোনা করতো আর কি, একদম ছুটতে ছুটতে সে, তার মামা কিন্তু প্রথম থেকে তাকে লক্ষ্য রাখতো, তোমাকে আমি বলেছি, সব সময় চোখে চোখে রাখতো। তার মামা বুঝতে পারে যে কিছু তো একটা ব্যাপার আছে, তার মামা এক মুহূর্ত মানে দেরি না করে তার পেছনে ছুটে, ঠিক আছে, তার মারা চিৎকার করে, কেন যাচ্ছিস, কি হলো, এরকম। তার মামা কোনো কিছু না, একদম ছুটতে যায় তার সঙ্গে, মাটির ঘর, একদম উপরে যায়, ঠিক আছে, নিচে নিচে তারা ছিল, উপরে উঠে যায়, সেই ঘরটা একদম উঠেই সেই ঘরে গিয়ে কিন্তু চুমকি ঘরে ঢুকে দরজাটা লাগিয়ে দেয়,
এবার মাটির ঘরে যে দরজাগুলো হয় সেগুলোর খিল কিন্তু খুব একটা মানে হুম, নির্ভরযোগ্য হয় না, মানে তুমি একটু জোরে টোরে ধাক্কা মারলে কিন্তু সেটা খুলে যাবে, এরকম কিন্তু খিলগুলো হয়। তো হঠাৎ করে কি হয়, সে ঘর লাগিয়ে ফেলে, তার মামা তার সঙ্গে একদম পিছন পিছন আসছে, ঠিক আছে। খুব দেরি হলে তার মামা হয়তো চুমকির থেকে 5 সেকেন্ড পিছনে চলছে, মানে চুমকি ছুটছে, তার মামা 5 সেকেন্ড পরেই সেই ধরে ছুটছে, খুব দেরি হলে 5 সেকেন্ডের একটা ডিফারেন্স থাকবে। চুমকি সেই 5 সেকেন্ডের মধ্যে ঘর বন্ধ করে ওড়না দিয়ে ঘরের ফ্যানে গিট মেরে, তোমাকে আমি বলেছিলাম চুমকি কিন্তু গিট মারতে পারে না, হুম, গিট মেরে ঝুলেও গেছে। এই 5 সেকেন্ডের ব্যবধানে এত কিছু হয়েছে। তার মামা এসে দুবার ধাক্কা মেরেছে, দুবার তিনবার জোরে ধাক্কা মেরে জাস্ট খুলেছে, দেখছে চুমকি ঝুলছে একদম পুরো। এসে তার মামা কোনো টাইম ওয়েস্ট করেনি, তার মামা জানতো কিছু একটা খারাপ কিছু হচ্ছে, এসে একদম পুরো দুবার তিনবার ধাক্কা মানে জোরে ধাক্কা মেরে মানে যে খিলটা লাগানো থাকে সেই বা দিয়ে লাগানো থাকে সেটা ভেঙে, লকটা ভেঙে একদম ভিতরে ঢুকেই দেখছে চুমকি ঝুলছে। জাস্ট 5 সেকেন্ড 10 সেকেন্ডের ব্যবধান। সেই 10 সেকেন্ডের মধ্যে যে চুমকি কোনোদিন গিট মারতে পারে না, সেই চুমকি ফ্যানের উপর ওড়না দিয়ে গিট মেরে সেই চুমকি ঝুলে গেছে। তার চুমকি কিন্তু তখনও ঠিক আছে, মানে একটা হয় না মরার আগের পর্যায়ে, সেই মামা, তার মামা কিন্তু সেই সময় তাকে উদ্ধার করে, তাড়াতাড়ি করে তার মামা তাকে নামায়, তাকে একদম জল টল খাওয়ানো হয়, হাওয়া করা হয়, বাড়িতে একটা মানে কান্নাকাটির পরিবেশ শুরু হয়ে যায় রাত্রেবেলায়, খুবই ভয়ানক ব্যাপার। এবার কিন্তু তার বাড়ির কাছে কিন্তু মসজিদ ছিল, মসজিদের কিন্তু হুজুর যে ছিল সে কিন্তু মানে যেহেতু বাড়ির কাছে, তো একটা বাড়িতে এরকম কিছু একটা ঘটলে কি হয়, সবাই কিন্তু জেগে ওঠে, স্বাভাবিক। আশেপাশের বাড়ি সবাই জেগে উঠেছে, সবাই চলে এসছে, কি হলো কি হলো বলে একদম পুরো একটা আতঙ্কর সৃষ্টি হয়েছে বাড়িতে, সবাই এসেছে, ঠিক আছে। সে মৌলবি কিন্তু খবর পেয়েছে, হুজুরও কিন্তু খবর পেয়েছে। এবার হুজুরের একটা তোমাকে বৈশিষ্ট্য দিই, হুজুর কিন্তু অন্ধ ছিলেন, ঠিক আছে। হুজুর কিন্তু চোখে দেখতে পেতেন না, কিন্তু হুজুরের অত্যন্ত দক্ষতা, এই সমস্ত এই যে কালা জাদু বা কোনো খারাপ জিন বা কোনো এই শয়তান বা এই সমস্ত জিনিস এন্টিটি, এইসব জিনিসকে কিন্তু হুজুর ভয় পেতেন না। হুজুর অন্ধ হলেও হুজুরের অত্যন্ত ক্ষমতা ছিল, হুজুর এই সমস্ত জিনিসকে কাবু করতে পারতেন। হুজুর কিন্তু খবরটা পেল, হুজুর কিন্তু কি হয়েছে জানে না, হুজুর শুনছে নাকি একটা মেয়ে গলায় দড়ি দিতে যাচ্ছে, সে খবর পেয়ে স্বাভাবিক হুজুর কিন্তু ছুটে আসে, হুজুরও এলো। হুজুর এসে হুজুর যখন থাকলো তখন কিন্তু সবাই কিন্তু ঘটনাগুলো সবাইকে বলেনি, সবাই চলে যাওয়ার পর তার মামা কিন্তু হুজুরকে বলে ঘটনাটা, যে এই এই জিনিসগুলো কিন্তু হয়েছে, এবং প্রথম দিন থেকে সমস্ত ঘটনা হুজুরকে বলা হয়। হুজুর একদম সেই রাতেই কিন্তু হুজুর বলে যে ঠিক আছে আমি ব্যাপারটা দেখব। হুজুর পুরো সেই রাতে বসলো চুমকিকে নিয়ে সঙ্গে, এবং প্রক্রিয়াটা হয় সেভাবে আমাকে সে বলেনি, কিন্তু হুজুর কিন্তু বলল, তার হাত ধরলো মেয়ে চুমকির, যে চুমকির হাত ধরে বলল যে চুমকির পিছনে একটি শয়তান ভর করেছে, মানে একটা শয়তান তার পিছনে পড়ে আছে, মানে তাকে জ্বালাচ্ছে। আজ গত 1-1.5 মাস থেকে সেই শয়তানটা তার পিছনে পড়ে আছে, তাকে জ্বালাচ্ছে এবং তাকে জ্বালিয়ে শেষ করে দিতে চাইছে। শয়তান তাকে ভর করেছে মানে সব সময় তাকে ফলো করে, সব সময় তাকে বিরক্ত করে, এবং সেইভাবে তাকে আস্তে আস্তে তিলে তিলে তাকে শেষ করে দিতে চাইছে চুমকিকে দিয়ে। কিন্তু হুজুর কি করে, সেই যে ওড়নাটা দিয়ে সে গলায় দড়ি দিতে গেছিল, সেই ওড়নাটার মধ্যেই সেই শয়তানকে কিন্তু ক্যাদ করে, মানে বন্ধ করে, ঠিক আছে, এবং বলে ওড়নাটার মধ্যে ক্যাদ করে, এবং ওড়নাটা বলে যে এই ওড়নাটা কোথাও কিন্তু ফেলবেন না বা পুড়াবেন না, ওড়নাটা কিন্তু একটা পুকুরের মধ্যে, কোনো পুকুরের তলায় পুঁতে দিতে হবে। এটা মানে কোনো বাঁশে বেঁধে, বাঁশ সহ ওড়না পুকুরের তলায় পুঁতে দিতে হবে। হ্যাঁ, এবার এমন একটা পুকুরে এটাকে কি করতে হবে, যে পুকুরটা ধরো সচরাচর ব্যবহার হয় না। কেন? কারণ যদি ব্যবহার করা পুকুর হয় তাহলে কিন্তু ওড়নাটা যে কোনো দিন কেউ তুলে নিতে পারে, যদি কেউ ধরো মাছের পুকুর হয় বা এরকম কিছু হয়, জাল ফেললে হয়তো তুলে দিল, তাহলে কিন্তু আবার প্রবলেম শুরু হবে। তাই এমন একটা পুকুর, ছোটোখাটো ডোবা যেগুলো হয় সেগুলোতে কিন্তু এটাকে পুঁততে হবে। তো সেই জন্য এই যে ঘটনাগুলো ঘটে, এই যে গলায় দড়ি দেওয়ার ব্যাপারটা হয়, সেটা কিন্তু স্বাভাবিক ব্যাপার। এবার আমি যে ঘটনা আমাকে বলছে রীতা, আমি সেখানে আসি। এটা কিন্তু রীতার মাসির মেয়ের ঘটনা, রীতার মাসির মেয়ে চুমকি। তো স্বাভাবিকভাবে রীতার বাড়িতেও কিন্তু খবরটা যায়,
যে এরকম চুমকি কিন্তু এরকম কিছু একটা করছিল। হুম। তো রীতার বাড়ির লোক, রীতার মা, বাবা, রীতার ভাই এবং রীতা সবাই মিলে কিন্তু নানির বাড়ি, দাদুর বাড়ি যেটাকে আমরা বলে থাকি, নানির বাড়িতে, নানার বাড়িতে যাই। হুম। কারণ চুমকি একটা এরকম কিছু করছে, স্বাভাবিক ব্যাপার, সবাই আসে ফ্যামিলির। দিয়ে এবার তখন রীতার মাকেও কিন্তু ঘটনাগুলো সব বলা হয় যে এরকম এরকম ব্যাপার, দিয়ে এই ওড়নার মধ্যে কিন্তু সেই শয়তানকে বন্ধ করে রাখা হয়েছে এবং বলা হয়েছে এরকম একটা ব্যাপার। তো রীতার মা কিন্তু বলে যে ঠিক আছে, তাহলে আমরা এক কাজ করি, আমাদের বাড়ির ওখানে একটা পিছন দিকে একটা ছোট্ট জলাশয়ের মতো, পুকুরের মতো আছে, সেই পুকুরে কেউ কোনোদিন নামে না। মানে সেই পুকুরটা একদম কি বলে, অ্যাবান্ডেড যাকে বলে, মানে কোনোদিন ব্যবহার হয় না, ইউজ হয় না, সেই পুকুরে কোনো মাছ চাষ হয় না, কিছু হয় না, সেরকম একটা পুকুর কিন্তু আছে, তাকে বলে একটা ডোবার মতো। তো বললো তাহলে আমরা আমাদের ওই বাড়ির ওখানকার ডোবায় তাহলে আমরা এইটাকে পুঁতে দেবো, সেখানে কিন্তু কেউ নামেও না, কেউ তুলবেও না, আর আমাদের যেহেতু বাড়ির পাশেই, আমরা চোখে চোখেও দেখতে পাবো জিনিসটা যে কিছু হলো কিনা, আমরা বাঁশটা কিন্তু পুঁতে দেবো, সেটা বলা হলো। এবং বলা হলো যে চুমকিকে কিছুদিনের জন্য তাদের বাড়িতে নিয়ে যাবে। কারণ কি, তাদের একটা যে এই বাড়িতে এত একটা আতঙ্কর জিনিস সৃষ্টি হয়েছে, তো এইখানে থাকলে সে আরো ভয় পাবে, তার থেকে ভালো তাকে ওইখানে নিয়ে গিয়ে তাদের সঙ্গে একসঙ্গে থাকলে হয়তো সে যে জিনিসটা থেকে একটু হলেও হয় নাকি মেন্টালি সে ডিস্টার্ব হয়ে আছে, সেখান থেকে উঠে আসবে। এই জন্য তাকে কিন্তু বলে যে আমাদের সঙ্গে নিয়ে যায় তাকে, তার এখন পরীক্ষাও হয়ে গেছে, সে আমাদের বাড়িতে কিছুদিন থাকবে বলে চুমকিকে কিন্তু একসঙ্গে নিয়ে আসা হয়। এবার তারা কিন্তু গাড়িতে গেছিল, সেই গাড়িতে কিন্তু রীতা, চুমকি, ঠিক আছে, রীতার মা, রীতার বাবা এবং রীতার ভাই, 5 জনা, এবং কি বলে ওই ওড়নাটা, যে ওড়নাটা ছিল যেটা দিয়ে বাঁধা হয়েছে, সেই ওড়নাটাকে কিন্তু সঙ্গে করে নিয়ে যাওয়া হচ্ছে, ঠিক আছে, গাড়িতে। গাড়ি থেকে তারা যখন চুমকিদের গ্রাম থেকে 1-1.5 কিলোমিটারই জাস্ট আসে মেন রোডে, হঠাৎ করে ফাঁকা মাঠের মতো জায়গায় 1-1.5 কিলোমিটার জাস্ট পেরিয়েছে, পরে পুরো ফাঁকা মাঠ, একদম ফাঁকা মাঠের 1-1.5 কিলোমিটার এসেছে, ফট করে কিন্তু গাড়িটা বন্ধ হয়ে যায়। রীতা কিন্তু এবার সময়ের সাথে সাথে রাগী হয়ে যেতে শুরু করে, যেন সেটা বোঝায় যায় যে রীতা ওটা নয়, রীতার মধ্যে অন্য কেউ আছে যেটা যেটা করছে। এবার হুজুর কিন্তু প্রচুর ভয় পায় এবং বলে এ কি করে সম্ভব হতে পারে। আর 4-5 বছর পর রীতার মাসির মেয়ে থেকে, সেই ওড়না থেকে এবার সে রীতার পিছনে আছে। কে ছিল এর পিছনে, কেন তারা এলো, এগুলো কি হঠাৎ করে হয়ে গেল?